অব্রাজিকা বেদান্তপ্রাণা মাতাজির প্রচুর কথা মৌনী সাধু থেকে নির্বাচিত অংশ। পত্রিকার ত্রয়োদশতম বর্ষ, চতুর্থ সংখ্যা। সাধু জীবনে সুন্দর দুটি কথা শোনা যায়। মৌনম আত্মা বিনিগ্রহ, নীরব থাকা এবং নিজেকে সংযত রাখা। মনকে একটি বিষয়ে মগ্ন রাখার অভ্যাস। অনেক সময় কথা না বলা সাধুকে মৌনী বলা হয়। বাইরে কথা না বলে অনেকেই থাকেন, কিন্তু মনে মনে অনবরত কথা বলে চলেন। চুপ করে শান্ত হয়ে বসে থাকতে পারে সেই ব্যক্তি যার মনটিও মৌন, শান্ত, সংযত, নানা চিন্তায় আন্দোলিত হয় না। আমাদের দেশে বলে তন্থির তো মন্থির। স্থির আসনে নিশ্চল বসলে মনও ধীরে ধীরে নিশ্চল হয়। এই মনকে নিয়ে যে কত কাহিনী ছড়িয়ে আছে তার লেখাজোখা নেই। একবার একটি সাধু পাহাড়ের উপর একটি মন্দিরে প্রণাম করতে এলেন, কিন্তু প্রণামান্তে তিনি এখানে ওখানে না ঘুরে মন্দিরের অঙ্গনেই নির্দিষ্ট জায়গায় আসন করে বসলেন। একদিন গেল, দুদিন গেল, 3 দিন গেল। মন্দির দেখাশোনা করত এক ভক্তিমান যুবক। মন্দিরের যে কোনো ব্যাপারে তাকেই সিদ্ধান্ত নিতে হতো। পূজার্চনা ছাড়াও সেখানে সমাগম বহু ভক্তের। তবে মন্দিরটি পাহাড়ের ওপর, লোকালয় থেকে দূরে। কাছে পিঠে মানুষের বসবাস নেই বললেই চলে। নিচের গ্রাম থেকে পূজার জিনিসপত্র, ভোগের চাল ডাল সবই কিনে আনতে হয়। দেখাশোনার জন্য নিযুক্ত যুবকটি খুবই সৎ আর পরিশ্রমী। নিত্য যারা প্রসাদ পায় তাদের নাম খাতায় নিষ্ঠা ভরে সে লিখে রাখে। ওই যে নতুন সাধুটি এসেছেন, তিনি কখনো চোখ চেয়ে, কখনো ধ্যানের আবেশে চুপচাপ বসে আছেন। আজ 3 দিন হল। মুখ ফুটে প্রসাদ ভিক্ষা চাননি। একটি কমণ্ডলু আর আসন ছাড়া কিছুই নেই তার, কিন্তু মুখটি ভারী প্রসন্ন। ভক্তিমান যুবকটি এতদিন সাধুকে লক্ষ্য করছে আর চিন্তা করছে, একটা মানুষ কি করে নির্বিকারে এমন একভাবে বসে থাকতে পারে। নিশ্চয়ই ইনি উচ্চকোটির কোনো মহাত্মা। আমরা একে ভিক্ষাও দিইনি, কিছু দিলে আবার খাতায় লিখেও রাখতে হবে। যুবকটি শেষ পর্যন্ত হাত জোড় করে সাধুকে প্রশ্ন করল, মহারাজ, আপনার নাম কি? কোথা থেকে আসছেন? আপনার জন্য কি করতে পারি? সাধু শুধু হাসলেন, উত্তর দিলেন না। পরের দিন যুবকটি আবার জিজ্ঞেস করল, মহারাজ, একটু প্রসাদ গ্রহণ করবেন? এবার মাথা নেড়ে সম্মতি জানালেন সাধু। মহারাজ, এভাবে আগামীকালও একটু প্রসাদ গ্রহণ করবেন কি? এবারও সাধু হেসে সম্মতি জানালেন। যুবকটি খুব খুশি হল। মন্দিরে দিনের পর দিন এই মহাত্মা উপবাসে থাকবেন ভাবাই যায় না। যাই হোক, হিসেবের খাতায় কিন্তু সে কি লিখবে ভেবে পেল না, কারণ সাধুর কোনো নাম সে জানে না। শেষ পর্যন্ত চিন্তা করে লিখে রাখল, 1 গ্রাসের মতন ভাত সেই সাধুটিকে দেওয়া হলো, যে শান্ত হয়ে বসে থাকে। 6 মাস পরে মন্দির পরিদর্শন করতে এলেন তহসিলদার। যুবকটি তাকে হিসেবপত্র দেখালো। তহসিলদার তাকে জিজ্ঞেস করল, ব্যাপার কি? এটা কি লিখেছ? যে সন্ন্যাসী মন্দিরের কোনো কাজকর্ম না করে চুপ করে বসে থাকে, তাকে তুমি কেন প্রসাদ দেবে? যুবক অপ্রস্তুত, কি বলবে ভেবে পেল না। সাধুর প্রতি তহসিলদারের কোনো ভক্তি নেই। তিনি বললেন, সাধু যদি মন্দিরের কোনো কাজ করে দেয় তবেই প্রসাদ দেবে, নইলে নয়। আচ্ছা, আমি এ বিষয়ে কথা বলবো। তহসিলদার গটগট করে হেঁটে মন্দির চত্বরে সাধুর কাছে এলেন। আপনার নাম কি? কোনো উত্তর নেই। কোথা থেকে আসছেন? এবারও উত্তর নেই। তহসিলদার বললেন, কোনো কাজ না করে মন্দিরের প্রসাদ গ্রহণ করছেন, এ চলবে না। হয় কোনো কাজ করুন, নইলে পথ দেখুন। সাধু নীরব। এতগুলো রূঢ় বাক্যের উত্তরেও হাসি মুখে বসে রইলেন। এরপর সাধুটিকে প্রসাদ দেওয়া বন্ধ হলো। সাধু নির্বিকার। আরও 3 দিন কেটে গেল। যে যুবকটি দেখাশোনা করত, সে মনে মনে ভারী কষ্ট পাচ্ছে, কিন্তু সে তো পরাধীন। সাধুর হয়ে একটি কথা বললে হয়তো কাজটাই তার চলে যাবে। এদিকে তহসিলদার 3 দিন পরে সাধুকে একই স্থানে নিঃশব্দে বসে থাকতে দেখে রেগে অগ্নিশর্মা। তিনি চিৎকার করে বলতে লাগলেন, দেখুন, এখানে উপোস করে মরবার মতলব করেছেন? কেন চুপ করে সারাদিন বসে আছেন? ওসব হবে না, এখনই চলে যান, অথবা লোকজন ডেকে আপনাকে বিদেয় করব।
এবার সাধুটি খুব জোরে হেসে উঠলেন। পাহাড়ের ওপর সেই প্রাণখোলা কৌতুকের হাসি প্রতিধ্বনিত হতে লাগল। সাধু কথা বললেন মৌন ভঙ্গ করে। ঠিক বলেছ, আমি চুপচাপ বসে থাকি, কিন্তু তুমি কি 5 মিনিট চুপচাপ বসতে পারবে? তহসিলদার বললেন, এটা কি খুব কঠিন কাজ? আপনার মতো অনড় হয়ে বসতে আমি খুব পারি। 5 মিনিট কেন, 5 ঘন্টা বসতেও আমার অসুবিধা নেই। কথাটা বলেই সাধুর কাছে পা মুড়ে বসে পড়লেন তহসিলদার। 1 মিনিটও হয়নি, বসার অনভ্যাসে উসখুস করতে লাগলেন। আচমকা সাধু এক চড় মারলেন তহসিলদারের গালে। তহসিলদার তো একেবারে স্তম্ভিত। বলে ফেললেন, আপনি জানেন কার গায়ে হাত তুলেছেন? সাধু হাসলেন, বললেন, তুমি তো চুপ করে বসতে পারোনি, ছটফট করছো বসে বসে। আর আমি কি তোমাকে নিজের স্ত্রী পরিবারের কথা চিন্তা করতে বলেছিলাম? উত্তর খুঁজে না পেয়ে এবার তহসিলদার চুপ। আবার বসলেন। এবারেও 1 মিনিটও পার হয়নি, আরেকটি চড় খেলেন। সাধু বললেন, তোমাকে অফিসের হিসেবপত্রের চিন্তা করবার জন্য এখানে বসতে তো বলিনি। তুমি কষ্ট করে কিছুক্ষণ বসতে পারো, কিন্তু মন চুপ করলে তবেই শান্ত হয়ে বসা যায়। আর সেটা করা কি খুব সহজ মনে হচ্ছে? এবার তহসিলদারের অবাক হওয়ার পালা। তিনি উঠে হাত জোড় করে ক্ষমা চাইলেন। মহারাজ, চুপ করে বসে থাকা অতি কঠিন, আমায় ক্ষমা করবেন। আর আপনি অনুগ্রহ করে রোজ সামান্য প্রসাদ গ্রহণ করে আমাদের ধন্য করবেন। শ্রী রামকৃষ্ণার্পণমস্তু। নিবোধত আজকের পাঠ আপনার ফোনে রোজ পেতে চাইলে সাবস্ক্রাইব ও বেল আইকন দুটোই ক্লিক করুন। রামকৃষ্ণ ভাবধারা প্রচারের সঙ্গে থাকুন।